নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের সামগ্রিক আয় ও ব্যয়, এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আলোচনা করব। এই অধ্যায়ের শিক্ষার্থীরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হলো সামগ্রিক আয় হিসেবে জিডিপি, ডিএনআই এবং এনএনআই এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। সামগ্রিক ব্যয়ের অংশ হিসেবে ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ও সরকারি ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। সঞ্চয়ের সাথে বিনিয়োগের ধারণা ব্যাখ্যা করতে পারবে। আবদ্ধ অর্থাৎ ক্লোজড ইকোনমিতে লেখচিত্র অঙ্কন করে ভারসাম্য আয় নির্ধারণ ও তা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা সামগ্রিক আয় বলতে কি বুঝি এ বিষয় নিয়ে একটু আলোচনা করব। সামগ্রিক আয়, এটাকে আমরা অ্যাগ্রিগেট ইনকাম হিসেবে আখ্যায়িত করি। প্রতিটি আর্থিক বছরে একটি দেশে নানাবিধ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি হয়। এসব দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে ওই দেশের সামগ্রিক আয় বলে। অন্যভাবে বলা যায়, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের উৎপাদন উপকরণসমূহ কাজে লাগিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে সামগ্রিক আয় বলে। সামগ্রিক আয় আবার জাতীয় আয় হিসেবে অভিহিত। সামগ্রিক আয়ের ধারণা অনুসারে কোনো দেশে যদি x1, x2, x3, x4, xn পর্যন্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় এবং তাদের বাজার দাম P1, P2, P3, P4 এবং Pn পর্যন্ত হয়, তবে সামগ্রিক আয় হবে y সমান P1x1 যোগ P2x2 যোগ P3x3 যোগ P4x4 যোগ Pnxn, অর্থাৎ সামেশন অফ PIXI, আয়ের মান 1, 2, 3, 4, 5 টু দি n পর্যন্ত। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয় ধারণার ব্যাখ্যা করা যায়। নিচে সামগ্রিক আয় ধারণার প্রধান তিনটি দিকের ব্যাখ্যা দেওয়া হলো। উৎপাদনের দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয়। অধ্যাপক আলফ্রেড মার্শাল উৎপাদনের দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয়কে সংজ্ঞায়িত করেন। এ দৃষ্টিকোণ থেকে কোনো দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে সামগ্রিক আয় বলে। তার মতে, the labor and capital of a country acting on its natural resources produce annually a certain net aggregate of commodities, materials, and immaterial, including service of all kinds, is called national income. অর্থাৎ একটি দেশের শ্রম, পুঁজিসহ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে এক বছরে যে নিট পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সেবা উৎপাদিত হয় তাকে জাতীয় আয় বলে। উৎপাদনের দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয়কে নিম্নরূপে উপস্থাপন করা যায়। y সমান সামেশন অফ PIXI, এখানে x এর মান 1, 2, 3, 4 টু দি n। এখানে y সামগ্রিক আয়, p হচ্ছে দাম, x দ্রব্য সেবা, আর আয়ের মান 1, 2, 3, 4 থেকে n পর্যন্ত। আর সামেশন দ্বারা আমরা সমষ্টিকরণের চিহ্নকে বুঝে থাকি। এবার আয়ের দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয়। আয়ের দৃষ্টিকোণ থেকে একটি দেশের উৎপাদনের উপকরণসমূহের আয়ের সমষ্টি থেকে সামগ্রিক আয় পাওয়া যায়। অধ্যাপক AC পিগু এর দৃষ্টিকোণ অনুযায়ী সামগ্রিক আয়কে সংজ্ঞায়িত করেন। তার মতে, national income is that part of the objective income of a community, including, of course, income derived from abroad which can be expressed in money. অর্থাৎ জাতীয় আয় হচ্ছে বিদেশ থেকে অর্জিত আয় সহ সমাজের বস্তুগত আয়ের এমন অংশ যা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য।
আয়ের দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয় নিম্নরূপে উপস্থাপন করা যায়। y সমান সামেশন অফ r প্লাস সামেশন অফ w প্লাস সামেশন অফ i প্লাস সামেশন অফ পাই। এখানে y দ্বারা সামগ্রিক আয়, r দ্বারা খাজনা, w দ্বারা মজুরি, i দ্বারা সুদ এবং পাই দ্বারা মুনাফাকে নির্দেশ করা হয়েছে। এবার আমরা ব্যয়ের দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয়কে আলোচনা করব। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে একটি দেশের সব ব্যয় যোগ করে সামগ্রিক আয় পাওয়া যায়। অধ্যাপক আরভিং ফিশারের দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয়ের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের ভোগ ব্যয় ও বিনিয়োগের সমষ্টি হল জাতীয় আয়। এর দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয়কে নিম্নরূপে উপস্থাপন করা হয়ে থাকে। y সমান সমান c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। এখানে y দ্বারা সামগ্রিক আয়, c দ্বারা ভোগ, i দ্বারা বিনিয়োগ ব্যয়, g দ্বারা সরকারি ব্যয়, x দ্বারা রপ্তানি আর m দ্বারা আমদানিকে বোঝায়। সামগ্রিক আয়ের বিভিন্ন ধারণা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা দেখব যে একটি দেশের অর্থনীতি সম্পর্কে ধারণা লাভ করতে হলে সামগ্রিক আয় ও এর বিভিন্ন ধারণা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা আবশ্যক। এর দু একটির অধ্যয়ন সামগ্রিক আয়ের আংশিক ধারণা দেয় মাত্র। এর বিভিন্ন ধারণার অধ্যয়ন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয় তথা জাতীয় আয় সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দেয়। তবে বিভিন্ন ধারণার মধ্যে নিম্নলিখিত ধারণাগুলো অধিক তাৎপর্যপূর্ণ ও এর ব্যবহারও অধিক। প্রথমত আমরা দেখব মোট দেশজ উৎপাদন বা জিডিপি। এটাকে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হিসেবে আখ্যায়িত করি। জিডিপি এর পুনরূপ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটি মোট দেশজ উৎপাদন হিসেবে অভিহিত। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলা হয়। মোট দেশজ উৎপাদনের হিসাবে একটি দেশের অভ্যন্তরে অবস্থানরত দেশীয় বিদেশি সব নাগরিকের অবদান অন্তর্ভুক্ত হয়, কিন্তু বিদেশে অবস্থানরত দেশের নাগরিকের অবদান মোট দেশজ উৎপাদনের হিসেবে অন্তর্ভুক্ত হয় না। ফলে জিডিপিতে নিম্নোক্ত সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। জিডিপি সমান নির্দিষ্ট সময়ে দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্য যোগ দেশে বিদেশিদের অবদান বিয়োগ বিদেশে দেশের জনগণের অবদান। আমরা যদি একটি উদাহরণ দেখি বা উদাহরণ চিন্তা করি, তাহলে দেখব যে একজন জাপানি অধ্যাপক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করলে তার উপার্জন বাংলাদেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, কিন্তু একজন বাংলাদেশি অধ্যাপক জাপানি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করলে তার উপার্জন বাংলাদেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। তার উপার্জন বাংলাদেশের জিএনআই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। জিডিপির হিসাবে বৈদেশিক বাণিজ্য তথা আমদানি রপ্তানি অনুপস্থিত থাকে। এই কারণে ব্যয়ের দিক থেকে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয়ের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলা হয়ে থাকে। এই দৃষ্টিকোণ থেকে জিডিপিকে নিম্নোক্ত সূত্র আকারে প্রকাশ করা যায়। জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি। এখানে জিডিপি মোট দেশজ উৎপাদন, সি হলো ভোগ ব্যয়, আই বিনিয়োগ ব্যয় আর জি হচ্ছে সরকারি ব্যয়। এবার আমরা মোট জাতীয় আয় বা জিএনআই নিয়ে আলোচনা করব। জিএনআই এর পূর্ণরূপ হলো গ্রস ন্যাশনাল ইনকাম। এটি মোট জাতীয় আয় বলে পরিচিত। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের উৎপাদন উপকরণ ব্যবহার করে দেশে অথবা দেশের বাইরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি হয় তার আর্থিক মূল্যকে জিএনআই বলে। জিএনআই কে নিম্নোক্ত সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। জিএনআই সমান পিআইএক্সআই যোগ বা P1X1 যোগ P2X2 যোগ P3X3 যোগ P4X4 ডট ডট যোগ PNXN।
অর্থাৎ আমরা যদি এটাকে সমষ্টিগত দিক থেকে চিন্তা করি তাহলে জিএনআই সমান সামেশন অফ পিআই এক্সআই। এখানে আই এর মান 1 2 3 4 এবং x1 x2 x3 x4 xn দ্রব্য সামগ্রী ও সেবা এবং p1 p2 p3 p4 ডট ডট pn তাদের বাজার দাম নির্দেশ করে। উল্লেখ্য জিএনআই হিসেবে শুধু চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবার দাম অন্তর্ভুক্ত হয়। জিএনআই এর ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য তথা আমদানি রপ্তানি যুক্ত হয় বলে ব্যয়ের দিক থেকে জিএনআই নিম্নোক্ত সূত্রের মাধ্যমে দেখানো যায়। জিএনআই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে জিএনআই সমান মোট জাতীয় আয়, সি সমান ভোগ ব্যয়, আই সমান বিনিয়োগ ব্যয়, জি সমান সরকারি ব্যয়, এক্স সমান রপ্তানি, এম সমান আমদানি। অন্যদিকে আয়ের দিক থেকে জিএনআই নিম্নরূপ: জিএনআই সমান সামেশন অফ আর যোগ সামেশন অফ ডব্লিউ যোগ সামেশন অফ আই যোগ সামেশন অফ পাই। এখানে আর দ্বারা খাজনা, ডব্লিউ দ্বারা মজুরি, আই দ্বারা সুদ এবং পাই দ্বারা মুনাফাকে নির্দেশ করে। এবার আমরা দেখব নিট জাতীয় আয় বা এনএনআই। এনএনআই এর পূর্ণরূপ নিট ন্যাশনাল ইনকাম। নিট জাতীয় আয় বলে এটি অভিহিত। মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যকে মোট জাতীয় আয় বলা হয়। উৎপাদন ক্ষেত্রে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদনে যন্ত্রপাতি, কলকারখানা, আসবাবপত্র, ঘরবাড়ি ইত্যাদি ক্ষয়ক্ষতিজনিত ব্যয় অধিক হয়ে থাকে। তাই মোট জাতীয় আয় তথা জিএনআই থেকে উপরিউক্ত মূলধন দ্রব্য সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয় ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা নিট জাতীয় আয় তথা এনএনআই বলে থাকি। নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে আমরা এনএনআই কে প্রকাশ করতে পারি। তাহলে এনএনআই সমান জিএনআই মাইনাস সিসিএ বা ডিসি। এখানে এনএনআই সমান নিট জাতীয় আয় বা নিট ন্যাশনাল ইনকাম, জিএনআই সমান মোট জাতীয় আয় বা গ্রস ন্যাশনাল ইনকাম, সিসিএ দ্বারা মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয় বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, আর ডিসি সমান অবচয় ব্যয় বা ডিপ্রিসিয়েশন কস্ট হিসেবে আমরা এটাকে অভিহিত করে থাকি। এবার আমরা দেখব মাথাপিছু আয়, পার ক্যাপিটাল ইনকাম বা পিসিআই। মাথাপিছু আয় বলতে কোনো দেশে এক বছরে জনগণের গড় আয়কে বোঝায়। একটি দেশে একটি নির্দিষ্ট বছরে মোট জাতীয় আয়কে ওই বছরের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয় পিসিআই সমান নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় বা ওয়াই ডিভাইডেড ওই বছরের জনসংখ্যা পি। এবার আমরা দেখব ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম পিআই। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল ব্যক্তি বা পরিবারবর্গের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলে। একটি দেশের জাতীয় থেকে কর্পোরেট আয়কর, কর্পোরেট লভ্যাংশের অবন্টিত অংশ, সামাজিক বীমার প্রদত্ত অর্থ বাদ দিয়ে এবং হস্তান্তর পাওনা, সরকারের নিট সুদ ও ডিভিডেন্ড যোগ করে ব্যক্তিগত আয় পাওয়া যায়। এটাকে আমরা যদি সূত্র আকারে দেখি তাহলে পিআই সমান এনআই বিয়োগ ডিসি যোগ এনসি যোগ এসআই যোগ টিপি যোগ আইএন যোগ ডি। এখানে পিআই ব্যক্তিগত আয়, এনআই জাতীয় আয়, টিসি কর্পোরেট আয়কর, এনসি কর্পোরেট লভ্যাংশের অবন্টিত অংশ, এসআই সামাজিক বীমায় প্রদত্ত অর্থ, টিপি হস্তান্তর পাওনা, আইএন সরকারের নিট সুদ, ডি ডিভিডেন্ড। এবার আমরা দেখব ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম। ব্যক্তিগত আয়ের সম্পূর্ণ অংশ ব্যয়যোগ্য নয়। ব্যক্তিগত আয়ের যে অংশ ইচ্ছানুযায়ী ব্যয় করা যায় তাকে ব্যয়যোগ্য আয় বলে। ব্যক্তিগত আয় থেকে কর ও অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে। ডিআই সমান পিআই মাইনাস টি মাইনাস ও। এখানে ডিআই ব্যয়যোগ্য ইনকাম, পিআই ব্যক্তিগত আয়,
টি ব্যক্তিগত প্রত্যক্ষ কর ও অন্যান্য ব্যয় বা দেনা। এবার আমরা জিডিপি ও জিএনআই এর মধ্যে পার্থক্য দেখব। ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যান্ড জিএনআই। সামষ্টিক অর্থনীতির অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয় বিশ্লেষণে বিভিন্ন ধারণার ব্যবহার হয়ে থাকে। সেসব ধারণার মধ্যে জিডিপি ও জিএনআই বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে জিডিপি ও জিএনআই ধারণা দ্বয়ের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে এই পার্থক্যগুলো আলোচনা করা হলো। প্রথমত সংজ্ঞাগত পার্থক্য। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোনো দেশের উৎপাদনের উপকরণকে ব্যবহার করে মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি হয় তার আর্থিক মূল্যকে জিএনআই বলে। পক্ষান্তরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে 1 বছরে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যের সমষ্টিকে জিডিপি বলে। সূত্রগত পার্থক্য। জিএনআই সূত্র হলো জিএনআই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সি সরকারি ভোগ ব্যয় বা কনজামশন, এখানে সি বেসরকারি ভোগ ব্যয় বা কনজামশন, আই সমান বেসরকারি বিনিয়োগ ব্যয় বা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, জি হলো সরকারি ব্যয় বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স রপ্তানি বা এক্সপোর্ট, এম আমদানি বা ইম্পোর্ট। অন্যদিকে জিডিপি সূত্র হলো জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি। এখানে সি বেসরকারি ভোগ কনজামশন এক্সপেন্ডিচার, আই বেসরকারি বিনিয়োগ ব্যয় ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, জি হলো সরকারি ব্যয় বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এখানে এক্স ও এম তথা রপ্তানি ও আমদানিকৃত দ্রব্য সামগ্রী সেবার মূল্য অনুপস্থিত। দেশি বনাম বিদেশিদের আয়। দেশে ও বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় জিএনআই এ অন্তর্ভুক্ত হয়, কিন্তু বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় জিডিপি এর অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে দেশে কর্মরত বিদেশিদের আয় জিডিপির অংশ, কিন্তু জিএনআই এর অংশ নয়। পরিধিগত পার্থক্য। জিএনআই একটি বিস্তৃত ধারণা, কিন্তু জিডিপি জিএনআই থেকেই সংকীর্ণ ধারণা, কেননা জিএনআই মূলত জিডিপিকে ধারণ করে। পরিমাণগত পার্থক্য। পরিমাণগত দিক থেকে জিএনআই ও জিডিপি এর মধ্যে কখনো সমতা থাকতে পারে, আবার কখনো অসমতা বিরাজ করতে পারে। যদি এক্স মাইনাস এম সমান 0 হয় তবে জিএনআই সমান জিডিপি হয়। যদি এক্স মাইনাস এম গ্রেটার দেন 0 হয় তবে জিএনআই গ্রেটার দেন জিডিপি হয়, এবং এক্স মাইনাস এম লেস দেন 0 হলে জিএনআই লেস দেন জিডিপি হয়। গুরুত্ব। জিএনআই এর অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব তুলনামূলকভাবে কম। অন্যদিকে জিডিপি এর অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব তুলনামূলকভাবে বেশি। উপরিউক্ত পার্থক্য থাকা সত্ত্বেও উভয় ধারণাই জাতীয় আয়ের গুরুত্বপূর্ণ ধারণা। একটি দেশের অর্থনৈতিক অবস্থান নির্ণয়ে জিডিপি বহুল ব্যবহৃত প্রচলিত ধারণা, তবে জিএনআই জিডিপি অপেক্ষা জটিল ও বৃহত্তর ধারণা। এবার আমরা জিএনআই ও এনএনআই এর মধ্যে পার্থক্য দেখব। ডিফারেন্স বিটুইন জিএনআই অ্যান্ড এনএনআই। একটি দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা হলো জাতীয় আয়, আর জাতীয় আয় বিশ্লেষণে ব্যবহৃত বিভিন্ন ধারণার মধ্যে জিএনআই ও এনএনআই বিশেষভাবে উল্লেখযোগ্য। জিএনআই ও এনএনআই এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। নিচে পার্থক্যগুলো তুলে ধরা হলো। সংজ্ঞাগত পার্থক্য। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের উৎপাদনের উপকরণসমূহ ব্যবহার করে দেশের ভিতরে ও বাইরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি হয় তার আর্থিক মূল্যকে জিএনআই বলে। পক্ষান্তরে এনএনআই থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয়, সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা অবচয় ব্যয়, ডিপ্রিসিয়েশন কস্ট বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে এনএনআই বলে।
সমীকরণ ভিত্তিক পার্থক্য। জিএনআই সমীকরণ নিম্নরূপ: জিএনআই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। পক্ষান্তরে এনএনআই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মাইনাস সিসিএ অর ডিসি। পরিধিভিত্তিক পার্থক্য। জিএনআই একটি বৃহত্তর বা বিস্তৃত ধারণা, অন্যদিকে জিএনআই এর মধ্যে এনএনআই অন্তর্ভুক্ত বলে এনএনআই তুলনামূলকভাবে একটি সংকীর্ণ ধারণা। পরিমাপ ভিত্তিক পার্থক্য। জিএনআই পরিমাপ করা তুলনামূলকভাবে সহজ, অন্যদিকে এনএনআই পরিমাপ করা বেশ কঠিন। অর্থনৈতিক অবস্থার মাপকাঠি। কোনো দেশের সঠিক অর্থনৈতিক অবস্থার নির্দেশনা জিএনআই থেকে পাওয়া যায় না, কিন্তু একটি দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক নির্দেশনা এনএনআই থেকে পাওয়া যায়। জিএনআই একটি দেশের অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরতে পারে না বলে ওই দেশের জনগণের জীবনযাত্রার মান, মাথাপিছু আয় ইত্যাদি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা যায় না, কিন্তু এনএনআই অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরতে পারে বলে উপরোক্ত বিষয়ে সঠিক জ্ঞান লাভ করা যায়, ফলে জিএনআই এর তুলনায় এনএনআই অর্থনৈতিকভাবে অধিক তাৎপর্যপূর্ণ। এবার আমরা ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয়ের মধ্যে পার্থক্য দেখব। ডিফারেন্স বিটুইন পার্সোনাল ইনকাম পিআই and disposable income DI। ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো নিম্নরূপ। প্রথমত সংখ্যাগত পার্থক্য। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের সকল ব্যক্তি বা পরিবার বর্গের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলে। পক্ষান্তরে ব্যক্তিগত আয় থেকে কর ও অন্যান্য দেনা বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে। প্রকৃতিগত পার্থক্য। ব্যক্তিগত আয় ব্যক্তির মোট আয় হিসেবে বিবেচিত, অন্যদিকে ব্যয়যোগ্য আয় ব্যক্তির নিট আয় হিসেবে বিবেচিত। সূত্রগত পার্থক্য। ব্যক্তিগত আয়ের সূত্রটি হল পিআই সমান এনআই মাইনাস ব্র্যাকেট টিসি যোগ এনসি যোগ এসআই ব্র্যাকেট ক্লোজ যোগ ব্র্যাকেট টিপি যোগ আইএন যোগ ডি ব্র্যাকেট ক্লোজ। অন্যদিকে ব্যয়যোগ্য আয়ের সূত্রটি হল ডিআই সমান পিআই মাইনাস টি মাইনাস ও। ভোগব্যয়ের পার্থক্য। ব্যক্তির ভোগ ব্যয় ব্যক্তিগত আয়ের উপর নির্ভরশীল নয়, কেননা ব্যক্তি তার ব্যক্তিগত আয়ের সবটাই ভোগের জন্য ব্যয় করতে পারে না, কিন্তু ব্যক্তির ভোগ ব্যয় ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভরশীল, কেননা ব্যক্তি তার ব্যয়যোগ্য আয়ের সবটাই ভোগের জন্য ব্যয় করতে পারে। পরিধিগত পার্থক্য। ব্যক্তিগত আয় বৃহত্তর ধারণা, কেননা ব্যক্তিগত আয়ের মধ্যে ব্যয়যোগ্য আয় অন্তর্ভুক্ত থাকে, অন্যদিকে ব্যয়যোগ্য আয় একটি সংকীর্ণ ধারণা। জীবনযাত্রার মানগত পার্থক্য। ব্যক্তিগত বা ব্যক্তির জীবনযাত্রার মান ব্যক্তিগত আয়ের উপর নির্ভর করে না, বরং ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভর করে। এভাবে ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য পরিলক্ষিত হয়। আজকে আমরা এ পর্যন্তই রাখবো, শেষ করব। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব।